ক্যান্ডেল বিভিন্ন আকারে দেখতে হবে, সেগুলোর আলাদা আলাদা কাজ হবে, সেটাই আজকে শিখবো, যার নাম হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওকে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আচ্ছা, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানতে গেলে আমরা দুটো দিক জানতে হবে। দু প্রকারের মার্কেট হয়, একটা কি হয় আপ সাইডের মার্কেট যাওয়াকে বলে, আর একটা কি ডাউন সাইডের যাওয়াকে বলে। আচ্ছা, আপ সাইডে যেটা মার্কেট যাবে সেটাকে আমরা কি বলে চিনি? বুলিশ। নিচেরটাকে কি বলবো? বিয়ারিশ। ওকে, এইবার তাহলে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমাদের দু ভাগে ভাগ হয়ে যাবে। কি কি হবে আমি এখানে একটা কলম করে দিচ্ছি। একটা হচ্ছে বুলিশ আর একটা দিকে হচ্ছে বিয়ারিশ। ঠিক আছে, প্রথমেই আসছি 1 নম্বর ক্যান্ডেলস্টিক প্যাটার্নের নাম হচ্ছে বুলিশ মারাবুজু। এদিকে নাম হচ্ছে বিয়ারিশ মারাবুজু। ওকে, দেখতে কেমন হবে? তার মানে ক্যান্ডেলটা দেখতে হচ্ছে টোটালটা হচ্ছে কি থাকবে? বডি ফিল থাকবে। ওকে, 90% বডি ফিল থাকবে, 10% দুদিকে হয়তো খালি থাকতে পারে, আবার কোনো এক সাইডেও খালি থাকতে পারে। মানে আমাকে দেখতে হবে চোখের আইডিয়াতে যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে, ফুল ক্যান্ডেল তৈরি হচ্ছে, 90% বডি ফুল থাকতে হবে, 10% বডিটা স্টিকটা পড়ে থাকতে হবে। সেটা আমার কিসে চলে যাবে? মারাবুজুতে চলে যাবে। আবার অনেক সময় আমরা দেখতে পারবো যে টোটালটাই বডি, কোনো স্টিক নেই, টোটালটাই বডি, এটাও আমার কিন্তু মারাবুজুতে চলে যাবে। কেন? 90% এর চলে গেল, 90% এর উপরে আছে। হয়েছে সবার? আচ্ছা, এইগুলোতে একটুখানি ইয়ে লাগবে, বুঝলে তো, কালারফুল পেন হলে ভালো হতো, কারণ এগুলো বাড়িতে গেলে কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, তবুও আমি রেকর্ডিং করছি, প্রোভাইড করে দেবো, সেই হিসাবে বাড়িতে করে নেবো। হয়েছে সবার? হয়েছে। সেকেন্ড, দু নম্বরের নাম হচ্ছে বুলিশ অ্যাঙ্গেল পিন। সেম বিয়ারিশও 2 নম্বর হচ্ছে বিয়ারিশ অ্যাঙ্গেল পিন। ওকে, এখানে দুটো ক্যান্ডেলকে নিয়ে কিন্তু ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা তৈরি হবে। তার মানে এখানে আমরা কি দেখতে পেলাম? যে প্রথম একটা রেড ক্যান্ডেল ছিল, তাকে ঢেকে দিয়েছে কে? গ্রিন ক্যান্ডেল দিয়ে। এটা এই প্যাটার্নটাকে বলা হবে কি? বুলিশ অ্যাঙ্গেল পিন প্যাটার্ন। সেম যখন এই সাইডে হবে, এটা কি হবে? বিয়ারিশ অ্যাঙ্গেল পিন। ঠিক আছে, তার মানে কি? গ্রিন ক্যান্ডেলটাকে ঢেকে দিচ্ছে রেড দিয়ে। এইবার আমি যদি জিজ্ঞেস করি প্রথমত দুটো কোশ্চেন আমি জিজ্ঞেস করবো, সবার হয়ে যায়? হয়েছে? এবার আমি দুটো কোশ্চেন এখানে জিজ্ঞেস করবো, আমি এটা মুছছি। আচ্ছা, আমাদের চার্ট তো চলবে কন্টিনিউয়াসলি, যেটা আমরা একটু আগে দেখলাম। চার্ট আমাদের কি চলবে? কন্টিনিউয়াসলি চার্ট চলবে।
এই যে চার্ট চলছে আমাদের প্রতিটা ক্যান্ডেলে কি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখা দরকার? কি মনে হয় সবাইকে আমি জিজ্ঞেস করছি কোশ্চেন, প্রতিটা মানে আমাদের যে মার্কেট চলে, মার্কেট তো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায়, তা সব ক্যান্ডেলকে অবজার্ভ করা দরকার আছে? প্রতিটা ক্যান্ডেল আমাদের অবজার্ভ করার প্রয়োজন? সেটা আমি জিজ্ঞেস করছি যে সব ক্যান্ডেল কি আমরা দেখবো যে কি ক্যান্ডেল তৈরি হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সব ক্যান্ডেল দেখা দরকার? একটা অ্যানসার পাচ্ছি, হ্যাঁ বলো বলো। সব ক্যান্ডেল দেখতে হবে, ওকে বলো বলো সবগুলো। ম্যাডাম মনে হচ্ছে না, এক্স্যাক্টলি। কেন আমরা সব ক্যান্ডেল দেখতে যাব? কারণ আমরা যেখানে এক্স্যাক্টলি পয়েন্ট। আমাদের কাজ হচ্ছে দুটো জায়গায় দেখা। কি কি জায়গায়? এক হচ্ছে আমাকে রেজিস্ট্যান্সের কাছে দেখতে হবে, আর আমাকে দেখতে হবে সাপোর্টের কাছে। কেন দেখতে হবে? যখন মার্কেট এখান থেকে ডাউন আসছে, এটা আগে অলমোস্ট মার্কেট দুবার এখানে সাপোর্ট নিয়েছে বলে এই সাপোর্ট লাইনটা আমরা পেয়েছি তো, তাই তো? 3 নম্বর বার মার্কেট এখানে এসেছে, মার্কেট এখানে এক্সপেক্ট দিয়ে তো আবার উপরের দিকে যেতে পারে। এই জায়গাতে আমাকে ক্যান্ডেল স্টিকটা দেখতে হবে খালি, যে মার্কেট এখানে বুলিশ ক্যান্ডেল কোনো তৈরি করছে কিনা, তবে আমি কনফার্মেশন পাবো মার্কেট এখান থেকে আপসাইডে মোমেন্টাম নেবে। ওকে, তাহলে একটা অ্যানসার আমরা কি পেলাম? আমাদের সাপোর্টের রিজেকশনে আমরা অ্যানসার পেলাম, একটা পেলাম। সেকেন্ড আমরা কি পাবো? যখন মার্কেট রেজিস্ট্যান্স লাইনের কাছে যাবে, যখন মার্কেট দেখা গেল এটা একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা আমরা যেটা কেটেছি নিশ্চয়ই মার্কেট দুবার একে টাচ করেছে প্রিভিয়াসে, তাই তো? এখান থেকে 3 নম্বর বারও তো মার্কেট এখান থেকে নিচে আসতে পারে। কেন আসতে পারে? কি মনে হয়? 3 নম্বর বারও মার্কেট কেন ব্রেক করতে না পারে, নিচে চলে আসতে পারে? বল সন্তু, বল বলবে বলে মনে হচ্ছে। কারণ ওখানে সেলার রয়েছে। কেন সেলার আছে ওই জায়গাটা? এই পয়েন্টটায় কেন সেলার বসে আছে? মার্কেট মনে করে এই জায়গায় অলমোস্ট দুবার টাচ করেছে, এখান থেকে একবার এসেছে, আমি এদিকটার কারণ আমি আরো কেটে দিচ্ছি, এখান থেকেও মার্কেট আরেকবার টাচ করেছে, এখানে একবার পয়েন্ট পেয়েছে, এখানে একবার পাচ্ছে, এখানে একবার যাচ্ছে মার্কেট, এখানে যাচ্ছে রানিং মার্কেট, এটা রানিং মার্কেট। তাহলে আমি বলছি মার্কেট এখান থেকে রিজেকশনও নিতে পারে, ব্রেকআউটও করতে পারে, দুটোই পসিবল, তাই তো? তাহলে রিজেকশনটা কখন হতে পারে? এক্স্যাক্টলি, কারণ আমাদের মনে রাখতে হবে দুটো মার্কেটে ব্যক্তি থাকে, প্রথম দিন যেটা আমরা ডিসকাস করেছি, বায়ার এন্ড সেলার। এইবার একটা জিনিস, যারা এখান থেকে বাই করেছে, বটম থেকে অনেকে বাই করেছে, এখানেও অনেকে বাই করেছে, এখানেও অনেকে বাই করেছে, এখানেও বাই করেছে, এখানেও বাই করেছে, তারা কোথাও অবধি তারা টার্গেটটাকে ধরবে? যেখান থেকে মার্কেট দুবার ফিরে আসছে সেখানে অবধি তো যাবে তারা। যে তারা দেখতে পাচ্ছে মার্কেট এই জায়গা থেকে দুবার অলমোস্ট ফিরে আসছে প্রিভিয়াসে, 3 নম্বর বার তো ফিরে আসতে পারে, টার্গেটটা তারা এই জায়গাতেই বেঁধে রেখেছে। তাহলে এই জায়গায় যখন বায়ার এখানে কি করবে? সেল করবে, তাহলে এখানে স্ট্রং কে হবে? এই পয়েন্টে বায়ার উইক হচ্ছে, বায়ার সেল করে দিচ্ছে, স্ট্রং কে হচ্ছে? সেলার হচ্ছে, মার্কেট নিচে আসতে পারে। ঠিক আছে, এইবার এইখানে যখন নিচে আসবে মার্কেট, এইখানেও তো মার্কেট এমনি এমনি নিচে চলে আসবে না, এইখানেও মার্কেট কোনো না কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমাকে শো করবে, যেটা আমাদের বিয়ারিশ ক্যান্ডেলস্টিক ফরমেশনে চলে যাবে। যেমন সাপোর্টে বুলিশ ক্যান্ডেলস্টিক পেলাম, এখানে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক হয়ে যাবে। ওকে, তাহলে 2 নম্বর পয়েন্ট যেটা আমরা শিখলাম, বুলিশ এঙ্গেলফিন আর বিয়ারিশ এঙ্গেলফিন। তাহলে বুলিশ এঙ্গেলফিন কোথায় হলে ভালো আর বিয়ারিশ এঙ্গেলফিন কোথায় হলে ভালো? সাপোর্টে না রেজিস্ট্যান্সে? পুলিশ এঙ্গেলফিল সাপোর্টে হলে ভালো। এক্স্যাক্টলি, একটা অ্যানসার পেলাম। রেজিস্ট্যান্স দুটো হলেই ভালো। আমাদের জন্য কোনটা বেস্ট? আমরা তো রেজিস্ট্যান্স দুটোই ভালো। এইবার দেখা যাচ্ছে আমি যেটা আগের দিন শিখিয়েছি যে মার্কেটে জাস্ট রেজিস্ট্যান্স ব্রেক করলো, ব্রেক করে আমরা এন্ট্রি নেবো না, এটা আমরা প্রথম দিনে শিখেছি। পুল ব্যাকের জন্য ওয়েট করবো। কেন ওয়েট করবো? এইখানে কি হয়ে যাবে, মার্কেট হয়তো এখান থেকে একটা ক্যান্ডেল ব্রেকআউট করলো, পরের ক্যান্ডেলটা এখান থেকে এমন একটা ক্যান্ডেল শো করলো যেটা নিচে আসার ইন্ডিকেট করছে, আমরা এখানে কিন্তু একটা এন্ট্রি নিইনি, সুতরাং আমাদের কি হয়ে গেল? আমাদের টপ লসটা বেঁচে গেল, আমরা লসটা করলাম, তাই তো? তাহলে এইখানে আমাদের দুটো ক্যান্ডেল হয় ভালো, একটা বুলিশও হতে পারে, যেটা আমরা এদিকে এন্ট্রি নিতে পারবো, কনফার্মেশন আমাদের বাড়বে যে মার্কেট এখান থেকে আপ যাবে। আবার রিজেকশন হলেও আমরা আগে থেকে সতর্ক হয়ে যেতে পারবো যে মার্কেট ডাউন সাইডে আসতে চাইছে, তাই তো? তাহলে আমার এখানে রেজিস্ট্যান্সের কাছে দুটো হয় ভালো। আচ্ছা, পয়েন্টটা আমি ক্লিয়ার করতে পারলাম। সারা চার্ট আমাকে দেখার দরকার নেই, সারা জায়গায় আমার ক্যান্ডেলস্টিক খোঁজার দরকার নেই, আমাদের দুটো জায়গায় দরকার। বুঝতে পারছো তো কি বলছি? আরো বলতে হবে, মাথায় ঢুকছে কোনখানটা দরকার নেই বল, তাহলে কারণ হচ্ছে কেন? ঘাট নাড়লাম না, বুঝতে পারি এই জন্য তো বললাম। বল কোনখানটা অবধি বুঝতে পারবি বল। মানে আমি আজকে শুরু করেছি কোথা থেকে?
ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে। হ্যাঁ। ওকে, প্রথমে আমি দিয়েছিলাম মারাবুসু ক্যান্ডেল। মারাবুসু ক্যান্ডেলে কোনো ডাউট আছে? না মারাবুসু ক্যান্ডেল ডাউট। সেকেন্ড আমি কি দিলাম? সেকেন্ডটা বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে ডাউটটা বল। এই লাস্টে যেটা লাস্টে কোন জায়গায় ক্যান্ডেলস্টিকটা দেখা উচিত, হ্যাঁ, হ্যাঁ। তাই তো? আমি কি করলাম, চলো তোমাকে আমি চার্টে বলি। হুম। চার্টে বলি। দেখো, মনে করো মার্কেট আমার এখানে আমার সাপোর্ট কিন্তু রেজিস্ট্যান্স ড্র করা আছে, তাই তো? হুম। সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা আছে কি? এখনো পর্যন্ত আমরা কাটিনি। না। সুতরাং মার্কেট এখন সাপোর্টের কাছে আছে না রেজিস্ট্যান্সের কাছে আছে আমরা জানি না, হুম। তাই তো? তার জন্য আমাদের আগে সাপোর্ট রেজিস্ট্যান্স কাটতে হবে। মনে করো আমরা যেটা রেজিস্ট্যান্স পেয়েছিলাম, এটা একটা রেজিস্ট্যান্স পেয়েছিলাম, যেহেতু এখানে একটা পয়েন্ট হিট করছে আমাকে এটা জোনে কনভার্ট করতে হবে, মিটে গেল। হুম। এবার এইখানে আমরা সাপোর্ট পাচ্ছি, এটাও দেখতে পাচ্ছি একটা পয়েন্ট হিট করছে, দু নম্বর পয়েন্টটা বেরিয়ে যাচ্ছে, হুম। এটাও আমাকে জোনে কনভার্ট করতে হবে। তাহলে এই যে মাঝখানে এত মার্কেট চলছে, হুম। এই যে মাঝখানে এত ক্যান্ডেল হচ্ছে, এগুলো সব আমার দেখার দরকার আছে কি? না। সব দেখার দরকার নেই। আমাকে দেখতে হবে যতবার রেজিস্ট্যান্সের কাছে গিয়ে মার্কেট কি ক্যান্ডেল শো করছে আর সাপোর্টের কাছে এসে মার্কেট আমাকে কি ক্যান্ডেল শো করছে, যে এখান থেকে যে মার্কেট উপরে গেল এই ক্যান্ডেল স্টিকটা আমার কি ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল না বিয়ারিশ ক্যান্ডেল। ওকে, আচ্ছা। তাহলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে দুটো জায়গায় ক্যান্ডেল স্টিক দেখা, সারা জায়গায় দেখানো। তার মানে এখন মার্কেট কোথায় আছে? রেজিস্ট্যান্সের কাছে আছে। এবার মার্কেট যখন রেজিস্ট্যান্স ব্রেক করে যাবে সেখানে বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে না বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে, আমরা বুঝতে পারবো মার্কেটের ভিউ কি, মার্কেট ডাউন যেতে চাইছে না আপ যেতে চাইছে। বুঝতে পারছো বিভাস? হুম। তাহলে আমাদের কাজ হচ্ছে এই দুটো জায়গাতে খালি অবজার্ভ করা, বাকি কি হচ্ছে মার্কেটে সারা মার্কেট আমার দেখার দরকার নেই। হুম। ওকে, চলো এবার বোর্ডে যাও। ক্লিয়ার হলো তোমার পয়েন্ট? বুঝতে পেরেছি। এবার আমরা চলে যাব 3 নম্বর। হ্যাঁ, সৈকত বুঝতে পারছেন তো? হুম। এবার আমরা চলে যাব 3 নম্বর। 3 নম্বর ক্যান্ডেলের নাম হচ্ছে বুলিশ হ্যামার আর এদিকে হচ্ছে বিয়ারিশ হ্যামার। ওকে, হ্যামার কেমন দেখতে হতে পারে? হ্যাঁ, পুরো স্টিকটা খালি, মাথাটা খালি কি হবে? ফিল হবে। এটা রেডও হতে পারে আবার গ্রিনও হতে পারে। তাহলে এটা গেল আমার বুলিশের ক্ষেত্রে। বিয়ারিশের ক্ষেত্রে কি হবে? ঠিক এর উল্টোটা। একটার মাথা সোজা, একটার মাথা উল্টো। না সেটা রেডি হোক বা রেড হোক বা গ্রিন হোক, এবার রেড কখন হবে গ্রিন কখন হবে সেটা আমি এক্সপ্লেন করছি। হুম। ওকে, এইবার আমি এখানে লিখলাম যে বুলিশের রেড হতে পারে গ্রিন হতে পারে, বিআরএসও রেড হতে পারে গ্রিন হতে পারে। কেন গ্রিন কেন রেড এটা আমি একটুখানি এক্সপ্লেন করে দেব। সবসময় মনে রাখতে হবে আমার যে ক্যান্ডেলটা এখন তৈরি হচ্ছে, সাপোজ আমার প্রিভিয়াস একটা ক্যান্ডেল ছিল এইটা, এই ক্যান্ডেলটা শেষ হওয়ার পরে তো আমার পরবর্তী ক্যান্ডেল তৈরি হবে। ইম্পর্টেন্ট হচ্ছে এই ক্যান্ডেলটা ক্লোজিং করতে, ক্লোজিং পয়েন্ট কোনখানটায় ক্যান্ডেলটা। সাপোজ এই ক্যান্ডেলটা ক্লোজিং আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায়, ঠিক আছে? এইবার যদি এর উপরে যদি তৈরি হয়, এই ক্যান্ডেলটা যদি এর উপর থেকে শুরু হয় এবং শুরু হয়ে যদি এর নিচের দিকে আসে, তখন তাহলে কি কালার হবে? উপরে শুরু হলো হয়ে নিচের দিকে আসছে, কি কালার হবে? রেড এইটা কিন্তু রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল। এইটা রেড ক্যান্ডেল। আমি কালারফুলে করে দিচ্ছি, কালারে করলে বুঝতে পারবেন। এটা একটা রেড ক্যান্ডেল ক্লোজ হয়েছে। সেকেন্ড ক্যান্ডেলটা আমার শুরু হলো, সেকেন্ড ক্যান্ডেলটা যদি আমার এখান থেকে শুরু হয়, এই যে পয়েন্টটা থেকে আমার শুরু হলো এবং মার্কেট কি করছে, এখান থেকে মার্কেট নিচে যাচ্ছে, তাহলে কি কালার হবে? কেন রেড হবে? গ্রিন হবে। এর নিচে যাচ্ছে কি? রেড রেড হবে। আচ্ছা, আমি সবাই অ্যান্সার একটা একটা করে নিই। একদম রেড বলো। রেডই হবে। রেড হবে। সন্তু বলো। রেড রেড হবে। আপনার কি রেডি ম্যাডাম বলুন? রেড হবে। কিন্তু সবসময় মনে রাখতে হবে আমার যে এই ক্যান্ডেলটা এর শেষ কোথায় হয়েছে? এই পয়েন্টটাতে। এইখান থেকে যখন নিচে আসবে এটা রেডে হবে,
এখান থেকে যখন উপরের দিকে যাবে এটা কিন্তু গ্রিনে কনভার্ট হবে। কথাটা বুঝতে পারছি? প্রিভিয়াস ক্যান্ডেলের ক্লোজিং এর থেকে উপরে যদি যায় ক্যান্ডেল এবং সেখানে গিয়ে যদি ক্লোজিং দেয় সেটা গ্রিনে কনভার্ট হয়ে যাবে, এবং যেখানে প্রিভিয়াস ক্যান্ডেলের ক্লোজিং থেকে যদি শুরু হয়ে নিচে আসে এটা রেডে কনভার্ট হয়ে যাবে। কনসেপ্টটা বুঝতে পারলাম সৈকত বাবু? ক্লোজিংটা আমার ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ক্যান্ডেলের ক্লোজিংটা ইম্পর্টেন্ট। আগেরটা রেডি হোক যাই হোক। এবার মনে করুন আগেরটা গ্রিন হচ্ছে, হ্যাঁ। সাপোজ গ্রিন হয়েছে, ক্যান্ডেলের ক্লোজিং কোনটা? স্টিকের উপরে এটার উপরেরটা। এবার যখন এখান থেকে মার্কেট উপরের দিকে যাচ্ছে কি কালার হবে? এখান থেকে যখন নিচে যাবে বাট এখানে কি ক্যান্ডেল আছে সেটা আমার দেখার ইম্পর্টেন্ট না, আমার এই প্রাইস থেকে হাই যাচ্ছে না লো যাচ্ছে তার উপরে কালারটা চেঞ্জ হবে। ওকে বিবাস? হ্যাঁ এই বুলিশ এমন প্যাটার্ন গুলো আছে না? বুলিশ হ্যামার প্যাটার্ন কেন আসে? চল মনে করো একটা ক্যান্ডেল আমার প্রিভিয়াসে ছিল, এইবার এখান থেকে একটা ক্যান্ডেল শুরু হলো, নেক্সট ক্যান্ডেল পরবর্তী ক্যান্ডেল শুরু হলো, এবং মার্কেট কি করলো? মার্কেট কিছুটা নিচে আসার চেষ্টা করলো। আমি মনে করো টাইম ফ্রেম আমার রয়েছে কত? 15 মিনিটে দেখছি, তাহলে ক্যান্ডেলটা শেষ হবে কতক্ষণ? 15 মিনিট ধরে চলবে। ক্যান্ডেলটা প্রথমে শুরু হলো, শুরু হয়ে স্পিডে নিচে আসছে, তার মানে এটা কালার কি হচ্ছে? রেড হচ্ছে। যখন ক্লোজিং হওয়ার টাইমে মার্কেট কি করলো? এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়ে গেল, ওই ক্যান্ডেলে বায়ার অ্যাক্টিভ হয়ে গেল, ক্লোজিং দিলে উপরে দিয়ে কিন্তু এর মুভমেন্টটা মাথাটা হবে একটুখানি, তার মানে ওইটুকু জায়গায় শুধু বায়ার আছে, কিন্তু বায়ার কিন্তু সেলারকে ট্র্যাক করলো, ঠিক আছে? সেই জন্য আমার কি হলো? বাকি অংশটা খালি রয়ে গেল, মাথাটা খালি ফিল আপ হয়ে গেল, এটাকে আমরা হ্যামার বলি, ঠিক আছে? এবার যদি এটা যদি ফুল হতো ক্যান্ডেলটা, তাহলে আমরা কি বুঝতে পারতাম? ফুল যদি হতো মারাবুজ হয়ে যেত, তাহলে এখানে হ্যামার আর এখানে আমি যদি দিই মারাবুজ, তাহলে এখানে কি বুঝতে পারছি? কোনটায় বায়ার বেশি আছে? এক্স্যাক্টলি মারাবুজুতে বায়ার বেশি আছে। এইখানে আমাকে ইন্ডিকেট করছে বায়ার আছে কিন্তু ফুল পরিমাণে নেই, আমাকে আরো এক্সট্রা কনফার্মেশন নিতে হবে এরপর। কিন্তু মারাবুজু যদি তৈরি হতো তাহলে এখানে বায়ার কিন্তু পুরো ভর্তি আছে। আচ্ছা বলছি একটা চার্টের মধ্যে তো সবকিছু মিক্সড আপ থাকতে পারে না? সবকিছু বলতে মানে ধরুন এই যে একটা চার্ট আছে, এইটা সারাদিনের চার্টের মধ্যে এটা সবকিছু মিক্সড থাকে, সব ক্যান্ডেলস্টিকই মিক্স থাকবে, মিক্সড থাকে। আমাদের খুঁজে দেখতে হবে। আমাদের ওই এন্ট্রি পয়েন্ট এক্সিট পয়েন্ট এগুলোতে আমাদের হ্যাঁ, আমাদের এন্ট্রি পয়েন্ট এক্সিট পয়েন্ট, তারপরে মার্কেট যদি সাপোর্ট লাইন থেকে রিজেকশন নেয়, সাপোর্ট থেকে রিজেকশন নিচ্ছে, এখানেও আমরা এন্ট্রি পাবো আপসাইডের জন্য। এইখানে কি ক্যান্ডেল তৈরি হয়েছে এটা আমার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? রেজিস্ট্যান্সে মার্কেট ব্রেকআউট করছে, কি ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করছে এটা আমার জন্য ইম্পর্টেন্ট। এটা মার্কেট এখান থেকে আপসাইডে যাবে না ডাউন সাইডে যাওয়ার জন্য প্ল্যান করছে, সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। এবার ক্যান্ডেলস্টিক গুলো থেকে আমরা কি বুঝবো যে ক্যান্ডেলস্টিক গুলো দেখে আমার হচ্ছে একটাই কনফার্মেশন যে মার্কেটে এই মুহূর্তে কে বেশি আছে, পাওয়ারফুল কে এই মুহূর্তে, বায়ার না সেলার। ওকে মনে করুন আমি যদি এখান থেকে রেজিস্ট্যান্স থেকে ব্রেকআউটে এন্ট্রি নিচ্ছি, সাপোজ এখান থেকে রেজিস্ট্যান্স ব্রেকআউটে এন্ট্রি নিচ্ছি, আমার এখান থেকে ফুল ব্যাক দিল, ফুল ব্যাক আমার হাই ব্রেক করছে এই পয়েন্টে, এই পয়েন্টে যদি একটা মারাবুজু হয় আপনার কনফার্মেশনটা তো হাই হয়ে গেল। সেম এটা যদি মারাবুজুর জায়গায় যদি এখানে একটা 42 হ্যামার দিত তাহলে কম কি মার্কেট এখান থেকে আমাকে অলমোস্ট ইন্ডিকেট করে দিচ্ছে নিচে যাবে। এই জায়গাগুলো আমার কাজে লাগছে। মারাবুজু মানে সেলারটা বেশি, তাই তো? মারাবুজু মানে সেলার বেশি হবে কেন? মারাবুজু তো দুটো কালার বলে দিলাম। বুলিশ মারাবুজু, বুলিশ মারাবুজু মানে গ্রিন ক্যান্ডেল ইজ ইকুয়াল টু কি বলেছি প্রথম দিন? বায়ার। তার মানে গ্রিন যদি ক্যান্ডেল মারাবুজু হয় মানে কি এখানে বায়ার বেশি আছে। আবার যদি এটা রেড হয়, এটাই যদি সেম যদি রেড হয় তাহলে এখানে কি আছে? সেলার বেশি আছে। এটা না স্যার এঙ্গালফিংটা একবার বলুন। এঙ্গালফিংটা এনগালফিং মানে হচ্ছে একটার পর একটাকে খেয়ে নিচ্ছে, একটা একটাকে খেয়ে নিচ্ছে, ঢেকে দিচ্ছে। ঢেকে দিচ্ছে। বুলিশ এঙ্গালফিংয়ের উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? বুলিশ এঙ্গালফিং দেখতে কিরকম হবে? সাপোজ দেখা যাচ্ছে এখানে আমার একটা রেড ক্যান্ডেল হয়েছে, ওকে? এই রেড ক্যান্ডেলটার যে অংশটা এটা হাই, এটা লো, এটা তাই তো? একে কি করতে হবে? পরবর্তী গ্রিন একে যেন ঢেকে দেয়,
ঠিক আছে, এর যেন আর দেখা না, এই যে আমি হাই মার্ক করলাম লো মার্ক করলাম, এর দুটো নিচে লো বেরিয়ে গেছে, এর উপরে হাই বেরিয়ে গেছে, মানে গেটে ঢেকে দিল, এটা হচ্ছে পুলিশ এঙ্গেলপিন। এর যদি উল্টোটা হয় তখন বিআরএস এঙ্গেলপিন হয়ে যাবে, মানে আগে গ্রিন থাকবে, গ্রিনকে রেড দিয়ে ঢেকে দেবে। আচ্ছা এই ঢেকে দেয় মানে এটা থেকে কি বায়ার সেলার কি করে বলতে পারবে কোনটা কি হবে? আগের যেমন হ্যামারিং এ বায়ারটা কম থাকে, এনকার এটা মারা বুঝতে বেশি থাকে, এখানে কি বুঝবে? এখানেও বেশি থাকে, মানে কোনটা বুঝবে? যেটা হবে বুলিশ হলে বায়ার বেশি থাকবে। যদি একটা রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে, মনে করো রেড ক্যান্ডেল হয়ে আসছে মার্কেটে, রেটটা তো সেলার রেড ক্যান্ডেল হতে হতে আসছে, হ্যাঁ। ঠিক আছে, সাপোজ এইখানে আমার একটা সাপোর্ট লাইন আছে, হ্যাঁ ঠিক আছে। এইবার এখনো পর্যন্ত রেড আর মানে সেলার বেশি আছে, কি করলো মার্কেট পরবর্তী ক্যান্ডেলটা একটা ফুল ক্যান্ডেল এখানে ঢেকে দিল, তার মানে আমরা কি বুঝতে পারছি, বায়ার এখানে কতটা পাওয়ারফুল আছে, মানে বুঝুর মতই পাওয়ারফুল আছে, মানে একে পুরোটাকে অংশটাকে ঢেকে দেওয়া মানে কি সেলারকে পুরোটা খেয়ে ফেললো, তাই তো? তাহলে এখান থেকে মার্কেটের পসিবিলিটি হচ্ছে আপসাইডে যাওয়া। দাদা আরেকটা জানা আছে, ওই আমাদের এন্ট্রি পয়েন্টের ওখানে যদি একটা বিহারি হ্যামার ক্যান্ডেল তৈরি হয়, তাহলে ওটা কি বলবো, সেটা বেশি মানে নিচের দিকে যাওয়ার ট্রেন্ড আছে, তাই তো? মানে তোমার কোশ্চেনটা হচ্ছে, এটা আমার সাপোজ একটা রেজিস্ট্যান্স, হ্যাঁ এখান থেকে মার্কেট যাচ্ছে, আমরা এখানে বসে আছি, এখান থেকে মার্কেট কি করলো পুল ব্যাক দিতে, আমি আর হাইটাকে মার্ক করে দিলাম, ঠিক আছে, এটা ব্রেক করলে তবেই তোমার এন্ট্রি হবে। হ্যাঁ। এবার মার্কেট এখান থেকে ব্রেক করতে চাইছে, আমরা কি করব, ব্রেক করার সঙ্গে সঙ্গে তো আমরা এন্ট্রি নিচ্ছি না, এখানে একটা ক্যান্ডেল ক্লোজিং হলে আমরা এন্ট্রি নিচ্ছি। হ্যাঁ। এই ক্লোজিংটা যদি এখানে সাপোজ এখানে যদি বিআরএস হ্যামার হয়, তাহলে আমরা এন্ট্রিটা নেবো কেন? এন্ট্রি তো নেওয়ার দরকারই নেই। তাহলে এখান থেকে তো অলমোস্ট মার্কেট আমরা ইন্ডিকেট করতে মার্কেট ডাউন যাবে, তাহলে আমি জেনে শুনে কেন পাবো, তাই তো? এবার চার নম্বর হবে, 4 নম্বরে হচ্ছে মর্নিং স্টার ইভিনিং স্টার। কিরম দেখতে হবে, মার্কেট আসছে, সাপোজ একটা রেড তৈরি হলো, আচ্ছা এটা তিনটে ক্যান্ডেলকে নিয়ে একসাথে, এক মিনিট, এটার আগে একটা ক্যান্ডেলস্টিক আমি একটু বলে নিই, তাহলে এখানে তিনটে ক্যান্ডেলকে একসাথে নিয়ে তো মাঝখানের ক্যান্ডেলটা আপনারা বুঝতে পারবেন, আর আগে আরেকটা ক্যান্ডেলস্টিক একটু শিখে নিই। 4 নম্বরটা গ্যাপ রাখো, 5 নম্বরটা আমি একটু বলে নিই, এটার নাম হচ্ছে ডোজি, ডোজি ক্যান্ডেল। এর আবার তিনটে ভাগ আছে, এ বি সি। ডোলি ডোজি ডোজি ডি ও জেড আই, ওকে। এর আবার তিনটে ভাগ আছে, কি কি? ডোজি ক্যান্ডেলটা কি পুলিশের মধ্যে পড়ছে? না আমি বলে দিচ্ছি, এটা পুলিশ বিহারিসটা আসবে না, আচ্ছা। বলে দিচ্ছি। তিনটে ভাগ, প্রথমত হচ্ছে গ্রেভস্টোন ডোজি, মাঝখানে আছে নরমাল ডোজি, তারপর হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি।
ওকে গ্রেপস্টোন রোজি ফার্স্ট, 2 নম্বরে নর্মাল রোজি, 3 নম্বরে ড্রাগন ফ্লাই রোজি। ওকে প্রথমত লিখুন লাস্টেরটা কি ওটা? ড্রাগন ফ্লাই রোজি। ঠিক আছে, এবার প্রথমে আসছি নরমাল ডোজি। নরমাল ডোজি মানে আমরা কি দেখতে পাচ্ছি, পুরো অংশটা খালি, 90% খালি, 10% ফিল আপ, তাই তো? এটার অর্থ হচ্ছে এখানে বায়ার আর সেলার ইকুয়াল। বোথ আর স্ট্রং। মার্কেট কোথাও যাচ্ছে না, মার্কেট তখন সাইডওয়েজ হয়ে যাবে। ঠিক আছে, এবার আসছি ড্রাগন ফ্লাই ডোজিতে। ড্রাগন ফ্লাই ডোজি দু রকম কালারের হতে পারে, একই জিনিস ক্লোজিং এর উপর ডিপেন্ড করবে। এটা একটা রেডও হতে পারে, আবার এটা স্বাভাবিকত ওটা গ্রিন হবে, বেশিরভাগ চান্সে গ্রিনও হতে পারে। এর মানে কি? এর মানে হচ্ছে এখানে বায়ার লিটল বিট অ্যাক্টিভ, অল্প বিস্তর বায়ার এখানে অ্যাক্টিভ আছে। ওকে, সেম গ্রেপস্টোন ডোজি কি ইন্ডিকেট করছে আমাদের? সেলার একটা হচ্ছে বায়ার অ্যাক্টিভ, একটা হচ্ছে সেলার অ্যাক্টিভ, আর মাঝখানেরটা হচ্ছে বোথ আর ইকুয়াল। এই লাস্টেরটা ড্রাগনটা কি ওর বায়ার কম? বায়ার লিটল বিট অ্যাক্টিভ, মানে বায়ার কিছু অংশে বেশি আছে। আচ্ছা। ডোজি ক্যান্ডেলগুলো যে এখন দেখতে না, হ্যাঁ, রোজি ক্যান্ডেল হচ্ছে সবটা খালি থাকবে, মাঝখানে কিছুটা অংশ হয়তো ফিল আপ থাকবে, আবার অনেক অংশ দেখা যাবে শুধু এইরাম আসছে, ক্রসের মতো আসছে, মানে ফিল আপের অংশটাও না এর বরাবর। এটা হচ্ছে ডোজি। এর মানে কি? বোথ আর স্ট্রং, এও টানছে এও টানছে, মাঝখানে গিয়ে শেষ হচ্ছে। আচ্ছা লাস্টেরটা লাস্ট একটা সেলার লিটল বিট অ্যাক্টিভ। তিনটে ক্যান্ডেলকে নিয়ে কিন্তু গঠিত হচ্ছে মর্নিং স্টার, ইভিনিং স্টার।
আচ্ছা হয়েছে সবার? এবার মর্নিং স্টার কোথায় হলে ভালো, ইভিনিং স্টার কোথায় হলে ভালো? এ আমাকে ইন্ডিকেট করছে আপ সাইডে যাবে, এ আমাকে ইন্ডিকেট করছে ডাউন সাইডে। সৈকত বাবু মানে ইভিনিং স্টারে সাপোর্ট রেজিস্ট্যান্সের কথা বলছি, কোন জায়গায় কোনটা হলে ভালো? মর্নিং স্টার সাপোর্টে মর্নিং স্টার সাপোর্টে হলে ভালো, আবার মর্নিং স্টার রেজিস্ট্যান্সে খুব কম সময় দেখা যাবে, সাপোর্টে বেশি সময় দেখা যাবে, ঠিক আছে? আর এই ক্যান্ডেল এইটা, এটা কোথায় হলে ভালো? যদি রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স হয়ে থাকে তাহলে আমরা ঢুকতে ওয়েট করবো। ওয়েট করবো। আর কোথায় হতে পারে? আর হতে পারে যদি সাপোর্ট মানে আমরা কি জানি, যেমন রেজিস্ট্যান্স ব্রেক করলে আমরা কি হয় জানি, মার্কেট আপ যাবে। সেম যদি মার্কেটে সাপোর্ট ব্রেক হয় আমরা কি জানি, মার্কেটে যদি সাপোর্টের কাছে যদি এই ক্যান্ডেলস্টিকটা কম হয় তাহলে আমার কি ইন্ডিকেট হচ্ছে মার্কেট আরো নিচে যাবে, এখানেও তো হতে পারে। আচ্ছা মোটামুটি যেসব ক্যান্ডেলস্টিক গুলো আমাদের কাজ হবে আমি শেখালাম, কার কোনটা ডাউট আছে এরপর আমি অন্য টপিকে ঢুকবো। যেগুলো দু একটা ক্যান্ডেলস্টিক বাকি রয়েছে সেটা আবার ওই টপিকটা শেষ করে আমি পরে বলছি, আর মাথায় রাখলাম ওগুলো একটু ডিফিকাল্ট আছে। সবাই একবার করে দেখে নিন। এইখানটা একটু ডাউট আছে, কোনটা মানে বলুন? সি তে যেটা হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি যেটা আছে, ওকে এটা বায়ার মানে ওইগুলো তো বুঝতে পারলাম নর্মাল ডোজিতে বায়ার সেলার অ্যাক্টিভ, ড্রাগন ফ্লাই ডোজিটাতে কালারের কি করে বুঝবো, মানে রেড আর গ্রিন এর গ্রিন দুই তো হতে পারে, দুটো হলেই দুটোই বুঝতে হতে পারে। হবে। হ্যাঁ বায়ার আমার তো প্রিভিয়াস ক্যান্ডেলের ক্লোজিং থেকে আমার বুঝতে হবে যে পরের ক্যান্ডেলটা কোথায় ক্লোজিং দিচ্ছে, তার উপরে দিলে গ্রিন হবে নিচে দিলে রেড হবে, এই তো ব্যাপার। ওই জন্য আমি আর কালারটা দিলাম না, দু কালারই হতে পারে। মানে এখানে যদি হয় আমরা একটু ওয়েট মানে আমরা বুঝতে পারছি যে মার্কেট উপরে যাবে কিন্তু আরো কনফার্মেশন দরকার, আচ্ছা। এই ক্যান্ডেল দেখে শুধু এন্ট্রি নেওয়া যাবে না। আচ্ছা বুঝে সামারে যদি গ্রিন শো করে হ্যাঁ। তাহলে মার্কেট উপরে যাওয়ার চান্স আছে। লুইস হামারে গ্রিন শো করলো, লুইস হামার কি কালার হতে পারে? দুটো কালারই হতে পারে। দুটো করে হতে পারে। যদি এটা মনে করুন একটা হ্যামার, আবার এটা একটা আমার গ্রিন হ্যামার সরু আর এটা আমার রেড হ্যামার, ঠিক আছে? এইবার যদি এটা উপরে রেড হতো, এটা যদি আমার উপরে হ্যামার এরকম হতো, তাই তো? এইটা আমার রেড কেন হলো আর এটা আমার গ্রিন কেন হলো, কি মনে হচ্ছে? যেটা হলো সেলার আছে না রেডটাতে। এটা আমরা কি করে তুলবো? সেলার আছে কি বায়ার আছে? সেলার যদি থাকতো তাহলে তো এটা কি হতো, এটা তো উপরে গিয়ে শেষ করতো না, এটা তো মাথায় গিয়ে শেষ হতো না, এটা নিশ্চয়ই কোথাও একটা মিডিলে শেষ হতো অথবা এরকম জায়গায় শেষ হতো, তাই তো? মিডিলে থাকতো, যেহেতু মাথায় গিয়ে টাচ করছে মানে কি কে বেশি Buyer- আছে? buyer বায়ার বেশি বেশি আছে। আছে। এইবার রেড আর গ্রিন কেন হচ্ছে? যদি প্রিভিয়াস ক্যান্ডেল আমার এটা থাকতো, প্রিভিয়াস ক্যান্ডেল সাপোজ আমার এটা রয়েছে, এখান থেকে পরের ক্যান্ডেল চালু হওয়ার কথা, মার্কেট এখান থেকে যখন নিচে আসছে কি রঙের হচ্ছে? রেড হচ্ছে। হ্যাঁ। এবার রেড হয়ে গিয়ে মার্কেট এই জায়গাতে ক্লোজিং দিচ্ছে, একে কিন্তু টপ পাচ্ছে না, তাহলে এটা কিসে কনভার্ট হয়ে গেল? রেডেই কভার। কিন্তু কাজটা আমার কিন্তু উপরে যাওয়ারই রইল। রেড মানে যে এই না যে সেলার অ্যাক্টিভেট আছে, কাজটা বোঝা যাচ্ছে? যদি এটা টপকে যেত, মাথাটা যদি টপকে যেত, যদি এর এই মাথাটা টপকে গিয়ে যদি ক্লোজ দিত তাহলে কি কালারের হতো? গ্রিন হয়ে যেত। ব্যাস এইটুকু ফারাক, আর কিছুই না। কাজটা আমার একই, দুজনেই ইন্ডিকেট করছে মার্কেট আপসাইডে যাবে, বায়ার এখানে স্ট্রং হচ্ছে। এবার দেখবো কোথায়, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আমার সাপোর্টটা দেখতে হবে, একটা আমার রেজিস্ট্যান্সও দেখতে হবে। আচ্ছা ওই ড্রাগনের ক্ষেত্রেও আপনার যদি গ্রিন হয় রেডের জায়গায় যেটা আপনি দেখালেন, তাহলে কি ওটাতে কি বায়ারই বেশি থাকার জন্য কি হচ্ছে? বায়ার অবভিয়াসলি সেলারের থেকে বেশি আছে, বেশি আছে। কিন্তু আমার কনফার্মেশন কিন্তু ওই ক্যান্ডেলটা একা দেবে না। সাপোজ আমার এখানে একটা ডাউন ফ্লাই হয়েছে এরকম, এই ক্যান্ডেলটা আমাকে প্রপার ইন্ডিকেট 100% দিচ্ছে না যে মার্কেট এখান থেকে আপসাইডই যাবে।
এটা আমরা কিছুটা কনফার্মেশন হচ্ছি 50% 60% অবধি কনফার্মেশন হয়, প্রপার কনফার্মেশন নয় কিন্তু। এর জন্য আমাকে আরো কনফার্মেশন অ্যাড করতে হবে, সেগুলো আমরা অনেক কিছু শিখবো। শুধু ক্যান্ডেল দেখে তো আমরা বাইকটা আমরা কিনবো না, আমাদের অনেক কিছু শিখতে হবে। আচ্ছা, আর কি ডাউট আছে? দাদা, এই ক্যান্ডেলটাকে ধরে কি ক্যান্ডেল ধরা হবে? মানে যেটা রেজিস্ট্যান্সে এই সাপোর্টে গিয়ে থেকে লাস্টের ক্যান্ডেলটা একদম রেড কালারের 42টা লাস্ট 42 ক্যান্ডেল। দেখো, প্রথমত এখানে আমরা একটা কি দেখতে পাচ্ছি, এই যেটা এখান থেকে মার্কেট সাপোর্টে এসেছিল, তাই তো? এটা আমার সাপোর্ট লাইন থেকে এখানে কি ক্যান্ডেল শো করছে? হ্যাঁ, আমার হ্যাঁ। বিয়ার কি এই সাপোর্ট এইটা সাপোর্ট লাইন থেকে সাপোর্ট থেকে ওটা আমি মার্ক করে দিচ্ছি কোন ক্যান্ডেল। ড্রাগন এইটা কেন? এটা হ্যামার 42 হ্যামার কেন বিয়ারিশ আমার? ওটা পুলিশ বলিস আমার বিয়ারিশ আমার কেন হবে? তোলাটা ওপরে তো পুলিশ ও হ্যাঁ, পুলিশ তাই বলিস আমার মানে মার্কেট কোন দিকে যাওয়ার কথা? উপরে উপর দিকে যাওয়ার কথা। সিম্পল মার্কেট কোথায় গেছে? ওপরেই উপরে গেছে। আবার মার্কেট যখন সাপোর্টের কাছে এসেছিল, এখানে কি ক্যান্ডেল শো করছে? এই ক্যান্ডেলটা এই হ্যামার হ্যামারের মতো, পুলিশ বলিস হ্যামারের মতো। এখানে বডিটা স্টিকটা বেশি পড়ে আছে, মাথাটা কম আছে, তাই তো? যতবারই আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স কাটবো না কেন, আমার কাছে ক্যান্ডেল দেখতে হবে মার্কেটে কি ক্যান্ডেল শো করছে। তো এখান থেকে মার্কেট শো করেছে মানে কি মার্কেট আপসাইডে যাবে। এবার আমি কি বলছি, শুধু ক্যান্ডেল দেখে আমরা এন্ট্রি নিতে পারবো না, আমাদের অনেক কনফার্মেশন অ্যাড করতে হবে, ঠিক আছে? যেগুলোকে আমরা মাল্টি স্টার কনফার্মেশন বলবো। এখন তো শুধু একটা স্টার কনফার্মেশন শিখছি, ঠিক আছে? মনে করো এখান থেকে মার্কেট নিচে এসেছে, শুধু তো মার্কেট ক্যান্ডেল শো করে নিচে আসেনি, মার্কেটে অন্য কোনো কারণেও তো নিচে আসতে পারে, শুধু ক্যান্ডেল দেখে তো মার্কেট নিচে আসবে না। সেই কারণটাও তো আমরা শিখবো যখন আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। সোমনাথ বাবু বুঝতে পারছেন? আচ্ছা, আর কার কি তোদের ডাউট আছে? এবার আমি অন্য টপিকে বলছি, বিরাজ বলো। ঠিক আছে। ওকে, এবার আমি নেক্সট টপিকে বলছি, একটুখানি ডিসকাস করবো, তারপরে আমি আসছি প্র্যাকটিক্যালে আসছি। প্রথমে আমরা ছিলাম সাপোর্ট রেজিস্ট্যান্সে, তারপরে ধীরে ধীরে আমরা শিখলাম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তাই তো? এইবার আমরা শিখবো চার্ট প্যাটার্ন। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের চার্ট প্যাটার্ন, যেটা আমাদের হোল লাইফ আমাদের কাজে লাগে। ওকে, চার্ট প্যাটার্ন জানার আগে আমাদের বুঝতে হবে মার্কেটের ট্রেন্ড কটা, কি কি ট্রেন্ড হয় মার্কেটে। মার্কেটে প্রধানত তিনটে ট্রেন্ড হয়। কি কি হয়? এক নম্বর হচ্ছে আপ ট্রেন্ড, দু নম্বর হচ্ছে ডাউন ট্রেন্ড, তিন নম্বর হচ্ছে সাইডওয়েজ। আচ্ছা, আপ ট্রেন্ড মানে কি? মার্কেট এরকম ভাবে আপ সাইডে যাবে। ডাউন ট্রেন্ড মানে কি? মার্কেট নিচে যাবে। সাইডওয়েজ মানে কি? মার্কেট কোথাও যাবে না, একই জায়গায় রেঞ্জে ঘুরবে। বোঝা যাচ্ছে? নোট করো। ওকে, হয়েছে? এবার প্রথমত হচ্ছে সাইডওয়েজ। সাইডওয়েজ হচ্ছে মার্কেট কোনো জায়গায় যাবে না, একই জায়গায় ঘোরাফেরা করবে, একটা রেঞ্জে থাকবে, কোনো মুভমেন্ট নেই, ঠিক আছে? এটাকে বলা হয় সাইডওয়েজ। এবার প্রথমত আমি আসছি আপ ট্রেন্ড। যখন মার্কেট আপ সাইডে যাওয়া হবে, মার্কেট কি, মার্কেটের স্বাভাবিক নেচার কি? মার্কেট কি এরকম ভাবে চলে যায়? মার্কেটের রেঞ্জ হচ্ছে মার্কেট কিছুটা যাবে,
এরকম ভাবে মার্কেট যায়, তাই তো? এটা হচ্ছে মার্কেটের স্বাভাবিক। এইবার তাহলে প্রত্যেকবার মার্কেট কি তৈরি করছে? মার্কেট একবার গেল, মার্কেট এলো, মার্কেট এখানে একটা কি তৈরি করলো? সাপোর্ট না, এটাকে বলবো হায়ার লো। এটাকে বলবো হায়ার লো। কেন হায়ার লো? যতবার মার্কেট উপরে যাচ্ছে সে নতুন করে লো তৈরি করছে, প্রিভিয়াস লোকে কিন্তু ব্রেক করছে না। ঠিক আছে, প্রিভিয়াস লোকে ব্রেক করে দেওয়া মানে কিন্তু এটাকে বলে ট্রেন্ড রিভার্সাল, মানে মার্কেট নিচে চলে যাবে। প্রত্যেকবার যাচ্ছে মানে কি নতুন নতুন করে লো তৈরি করছে, এটার নাম হচ্ছে হায়ার লো। সেম উপরের পয়েন্টটাকে তাহলে কি বলবো? হায়ার হাই। উপরের পয়েন্টের নাম হচ্ছে আমার হায়ার হাই। হলো? তাহলে আপ ট্রেন্ডে আমরা পেলাম দুটো জিনিস। এইবার যখন ডাউন ট্রেন্ডে মার্কেট আসবে, ডাউন ট্রেন্ডে মার্কেট নিশ্চয়ই এরকম ভাবে আসবে, তাই তো? তাহলে এই পয়েন্টটাকে কি বলবো আর এই পয়েন্টটাকে কি বলবো? লোয়ার হাই হবে না? কোনটা লোয়ার হাই? উপরটা লোয়ার হাই, নিচেটা লোয়ার হাই, নিচেরটা লোয়ার লো। লোয়ার হাই এন্ড লোয়ার লো। ওকে, এটা দেখতে পাচ্ছি আমরা মার্কেট আপ ট্রেন্ডে মুভমেন্ট করছে। ঠিক আছে, আমরা যখন সাপোর্ট আর রেজিস্ট্যান্স লাইন ড্র করছিলাম কি লাইন ইউজ করছিলাম? হরাইজন্টাল লাইন ইউজ করছিলাম। সবসময় মনে রাখতে হবে যখন চার্ট প্যাটার্ন ইউজ করব তখন আমাদের কিন্তু হরাইজন্টাল লাইনের কোনো কাজ নেই, তখন আমাদের কাজ হবে ট্রেন্ড লাইন। তখন আমাদের ইউজ করতে হবে ট্রেন্ড লাইন। ওকে, এবারে ট্রেন্ড লাইন আমরা কখন ইউজ করব? যখন মার্কেট আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে থাকবে। ওকে, সাইডওয়েজে আমাদের রেক্ট্যাঙ্গেলের কাজ আছে, তো আমি পরে আসছি। ট্রেন্ড লাইন এবার আমাদের কাজ কি হবে? যখন মার্কেট আপ ট্রেন্ডে আছে, মার্কেটে যে হায়ার লো পয়েন্টগুলোকে আছে সেই পয়েন্টকে আমাদের যুক্ত করতে হবে একটা লাইন দ্বারা। ঠিক আছে, এটাকে বলবো আমরা ট্রেন্ড লাইন। এই ট্রেন্ড লাইনের রিকোয়ারমেন্ট কি? আমরা যেমন সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার সময় শিখেছিলাম যে মিনিমাম দুটো পয়েন্ট রিকোয়ারমেন্ট, এখানেও কিন্তু সেম, মিনিমাম আমার দুটো পয়েন্ট রিকোয়ারমেন্ট। এবং সবসময় মনে রাখতে হবে এই যে লাইনটা আমরা কাটছি এই লাইনটা যেন 45 ডিগ্রির বেশি না, 45 ডিগ্রির নিচে থাকে। ওকে, তবেই এটা মার্কেটে আমার ভ্যালিড হচ্ছে ট্রেন্ড লাইন। ওকে, তাহলে এটা আমার দুবার টাচ করতে হবে, তিনবার টাচ করতে হবে, চারবারও টাচ করতে হবে, যত বেশি, কিন্তু মিনিমাম আমাকে দুবার টাচ করতে হবে একটা ট্রেন্ড লাইন পয়েন্টকে, তবেই আমরা একটা ট্রেন্ড লাইন পাবো। বুঝতে পারছো? এবার সেম যখন মার্কেট ডাউন সাইডে আসছে তখন আমরা কি যুক্ত করতে পারি? এই পয়েন্টটাকে যুক্ত করতে পারি ট্রেন্ড লাইন দিয়ে। তাহলে এটা আমরা কোন পয়েন্টটাকে যুক্ত করলাম? লোয়ার হাইকে আমরা যুক্ত করলাম, সেটাও আমার ট্রেন্ড লাইনে আসবে। এবার এগুলোকে মিক্স করে যেসব প্যাটার্ন আসবে সেগুলো বিভিন্ন নামে আমরা চিনব, বিভিন্ন তাদের কাজ আছে। ওকে, সেটা আমাদের এবার কি হবে সেটা এটা লেখা হয়ে যাক, আমি আসছি। সন্ত বুঝতে অসুবিধা হলে আমায় থামাবে। হ্যাঁ।
স্যার ডাউন সাইডে ট্রেন লাইনটাও কি 45 ডিগ্রি 45 ডিগ্রি ট্রেন লাইন মানে 45 ডিগ্রি ভেতরে থাকতে হবে, কম থাকতে হবে, ওর বেশি হলে কিন্তু খালি দিবে, সেটা যে সাইডই হতে পারে। ওকে, এইবার আমরা যে চার্ট প্যাটার্ন শিখবো, আমরা জানলাম চার্ট প্যাটার্ন টানার জন্য আমাদের কি লাইন ইউজ করতে হবে, ট্রেন লাইন ইউজ করতে হবে। এইবার চার্ট প্যাটার্ন আমরা কেন টানছি, কিসের জন্য আমরা টানছি? এটা টানছি আমরা একমাত্র ভিউয়ের জন্য। আমাদের কি ক্লিয়ার হবে? ভিউ ক্লিয়ার হবে। মানে কি, কোন একটা প্যাটার্ন একটা টাইমে তৈরি হলো, সেই প্যাটার্নটা যখন ব্রেকআউট হবে, সে আমাকে বলবে পসিবিলিটি কোন দিকে আছে, বুলিশ সাইডে যাওয়া না বিয়ারিশ সাইডে যাওয়া, সেটা দেখে আমরা এন্ট্রি নিতে পারবো। যে মার্কেটে যদি সাপোজ একটা কোনো প্যাটার্ন তৈরি হয়েছে, বুলিশ প্যাটার্ন তৈরি হলো, সেটা যদি মার্কেট ব্রেকআউট করে, পসিবিলিটি 80% চান্সেস কোন দিকে যাওয়ার, আপ সাইডে যাওয়া, আমরা সেখানে এন্ট্রিটা প্ল্যান করতে পারবো। তার জন্য আমরা ভিউ ক্লিয়ারের জন্য চার্ট প্যাটার্ন জানা দরকার। এবার আসছি, আমরা যেমন ক্যান্ডেলস্টিকেও শিখেছিলাম বুলিশ বিয়ারিশ, এখানেও আমাদের সেম হবে, দুটো কলাম হবে, বুলিশ আর আরেকদিকে বিয়ারিশ। ওকে, এবার প্রথমত 1 নম্বর বুলিশ সাইডে একটার নাম লিখলাম অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন, একটার নাম লিখলাম ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন। কিরকম দেখতে হবে? সাপোজ এটা আমার একটা রেজিস্ট্যান্স, সেম হয়েছে সবার? ওকে, এবার আমরা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন যেটা পেলাম, সেটা কোথায় হবে আমরা দেখতে পাচ্ছি, সাপোর্ট না রেজিস্ট্যান্সে, রেজিস্ট্যান্সে হবে। এইবার যখন অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন রেজিস্ট্যান্সের সাথে আমরা পাচ্ছি, এখান থেকে যখন মার্কেট ব্রেকআউট করে পুলব্যাক দেবে, এর অ্যাকুরেসিটা আগের থেকে এখন কি পরিমাণে এলো? আগে আমরা কটা কনফার্মেশন পাচ্ছি না, রেজিস্ট্যান্স ব্রেকআউট করার সাথে সাথে একটা পাচ্ছি না, খালি রেজিস্ট্যান্স মার্কেট কি করছিল, একটা জায়গায় গিয়ে রেজিস্ট্যান্স ব্রেকআউট করছিল, পুলব্যাক পাচ্ছি না, তাই তো? এখানে আমার চান্সেস ছিল মার্কেটে উপরে যাওয়ার আর নিচে আসার 50-50 রেশিও। ওকে, এটা উপরেও যেতে পারতো, নিচেও আসতে পারতো, নিচে হয়তো কোনো কোনো সময় উপরে যাবে, কোনো কোনো সময় নিচে আসবে। এইবার যখন আমরা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নের সাথে রেজিস্ট্যান্স ব্রেকআউট হবে, তারপর যখন পুলব্যাক দেবে, এটার চান্সেস হয়ে গেল আমার 70%।
তার মানে এখানে আমার প্যাটার্ন কি বলছে মার্কেট কোন দিকে যাবে, পসিবিলিটি কোন দিকে, আপ সাইডে যাবে। সেম যখন সাপোর্ট লাইনের কাছে এটা তৈরি হবে তখন মার্কেটের চান্সেস কি সাপোর্ট ব্রেক করে আরো নিচে যাওয়ার, তাই তো? তাহলে যখন এবার আমরা এন্ট্রি নেব অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন যদি পাই রেজিস্ট্যান্স ব্রেকআউটের সাথে সাথে, তাহলে কনফার্মেশন কটা হলো, দুটো কি কি? রেজিস্ট্যান্স আর একটা এইটা রেজিস্ট্যান্স অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন, রেজিস্ট্যান্স ব্রেকআউটের পর পুল ব্যাকআউট আমরা ওয়েট করছি, সেটা ধরবো না? তাহলে কটা হলো, তিনটে হলো, তাই তো? তাহলে আমার অ্যাকুরেসিটা আগের থেকে বেড়ে গেল। এবার 2 নম্বর পয়েন্টে আসছি। শুধু তো একটা প্যাটার্ন না, অনেক প্যাটার্ন আছে। আচ্ছা, যেখানটা ডাউট হবে আমাকে দান করাবে। দু নম্বরে আসছি। ডবল বটম, ডবল টপ। তাহলে ডবল বটম দেখতে হবে ডাব্লুর মতো, ঠিক আছে? সেম এম প্যাটার্ন দেখতে হবে, সরি ডবল টপ দেখতে হবে এম এর মতো। এইবার এর যেখান থেকে ভাঙছে এই লাইনটাকে আমরা বলবো নেক লাইন। সেম এরও যেখান থেকে মার্কেট জয়েন্ট হচ্ছে এটারও নাম হচ্ছে নেক লাইন। ওকে, এবার আমি যদি কোশ্চেন করি ডবল বটম কোথায় হতে পারে, ডবল টপ কোথায় হতে পারে? হ্যাঁ, এটা সাপোর্ট লাইনে হবে না রেজিস্ট্যান্স লাইনের কাছে, আর সাপোর্টও তো হতে পারে। এইটা তো সাপোর্ট নেই, এইটা তো সাপোর্টে হয় বোধহয় কোনটা? এই ডবল বটম ডবল বটম সাপোর্টও হবে রেজিস্ট্যান্সও হতে পারে। কি কি কেমন হতে পারে চল ওটা একটু এক্সপ্লেন করা যাক। যখন মার্কেট দেখা যাচ্ছে নিচে আসছে, সাপোর্টের কাছে এলো, সাপোর্টের কাছে এলো, এসে মার্কেট এখানে যখন ডবল বটম তৈরি করছে, ওকে, তাহলে আমরা এন্ট্রিটা তো নেকলাইন যখন ব্রেক হবে আমাদের এন্ট্রি প্ল্যান করতে হবে। তাহলে আগে আমরা জানছিলাম যে ক্যান্ডেল স্টিক থেকে আমরা পাচ্ছিলাম মার্কেট উপরে যাবে কি নিচে যাবে, এবার আমার তার সাথে অ্যাড হয়ে গেল কি চার্ট প্যাটার্ন। তার মানে এখানে আমরা কি বুঝতে পারছি, এখানে যদি ডবল বটম তৈরি হয় মার্কেটের পসিবিলিটি কি নেকলাইন ব্রেক করলে আপ সাইডে যাওয়া, নেকলাইন ব্রেক করলে আমাদের এন্ট্রি প্ল্যান নিতে হবে। সেগুলো আমরা পরে জানবো কোথায় কিনতে হবে না কিনতে হবে। নেকলাইনটা ইম্পর্টেন্ট, আমাদের সবসময় মনে রাখতে হবে নেকলাইনটা। এম প্যাটার্নেরও নেকলাইন, ডাব্লিউ প্যাটার্নেরও নেকলাইন সেম। এটা যদি রেজিস্ট্যান্সের কাছে হতো, সাপোজ এর মতো হতে পারতো, বা এরম হতে পারতো। আসছি আমি এখন এদিকটা আছি, এটা বের করি, এরম হতে পারতো। তার মানে কি আমার রেজিস্ট্যান্স ব্রেকআউট হচ্ছে সাথে নেকলাইনও ব্রেকআউট হচ্ছে, কনফার্মেশনটা কি হয়ে গেল, হাই হয়ে গেল, তাই তো? যে মার্কেট পসিবিলিটিটা বেড়ে গেল আপসাইডে যাওয়ার জন্য। সেম এবার যদি আমি আসি ডবল টপে, ডবল টপ কোথায় হলে ভালো? আচ্ছা বেশ, রেজিস্ট্যান্স একটা অ্যান্সার পেলাম। সাপোজ এটা আমার একটা রেজিস্ট্যান্স, মার্কেট কি করছে এখান থেকে গেল, ঠিক আছে, ব্রেক করলো, ব্রেক করে মার্কেট নিচে এলো, যেটা পুল ব্যাক দিতে এলো, সেখান থেকে মার্কেট আমার যে হাইটা, এটা হাই ব্রেক করলো তবে তো আমরা এন্ট্রি নেবো। এখানে হাই থেকে মার্কেট কি করলো, রিজেকশন নিল। তাহলে যারা এইসব জায়গায় এন্ট্রি নিয়ে নিয়েছিল তারা কি হলো, তারা তো ট্র্যাপ হলো, যে মার্কেট তো এখানে এম প্যাটার্ন তৈরি করছে, মানে কি মার্কেট নিচে যাবে। সুতরাং পুল ব্যাকের জন্য আমরা ওয়েট করছি বলে আমরা যেখানে সেফ জোনে রইলাম, যে আমরা এখানে এন্ট্রিটা পাচ্ছি না। যারা এই জায়গায় তাড়াহুড়ো করবে তারা কিন্তু এখানে ট্র্যাপ হয়ে যাবে। যখনই আমরা ওয়েট করবো আমরা সারা মামলাটা এখানে বুঝতে পারবো মার্কেটের ভিউ কি, মার্কেট কি করতে চাইছে এই সময়, ডাউন সাইড যেতে চাইছে না আপ সাইড যেতে চাইছে।
সন্তু বুঝতে পারছো তো? তাহলে এই জায়গায় যখন এরকম তৈরি হয়ে যাবে আমরা বুঝতে পারছি মার্কেটের পসিবিলিটি কোন দিকে বেড়ে গেল, ডাউন সাইডে বেড়ে গেল, আমরা স্টকটা চেঞ্জ করে নিতে পারবো, অন্য স্টকে জাম্প করতে পারবো, এই স্টকটা তার পড়ে থাকার দরকার নেই, তাই তো? সেম যখন মার্কেট এরকম হতে পারে, তাই তো? এখান থেকে এটা হওয়া মানে কি আরো নিচে যেতে চাইছে মার্কেট, সাপোর্টও ব্রেক করতে চাইছে মার্কেট, তখন আমরা সতর্ক হয়ে যেতে পারবো যে মার্কেটের সাপোর্ট থেকে উপরে যাওয়ার চান্সেস কমে গেল, আমরা স্টকটা চেঞ্জ করে নিতে পারবো, আমরা টাইমটা আমার ওয়েস্ট হবে না। সরকার তো বোঝা যাচ্ছে? তিন নম্বর, bullish head and shoulder, bearish head and shoulder। এই চার্ট প্যাটার্ন গুলো আমি কিন্তু সব পাঠিয়ে দেবো গ্রুপে, ঠিক আছে? এগুলো নিয়ে অত টেনশন নিতে হবে না, খাতায় যেমন নোট করছেন করুন, আমি এগুলো সব পাঠিয়ে দেবো। ওকে, এবার হেড এন্ড শোল্ডার প্যাটার্নে আমরা কি দেখতে পেলাম? এটা কিন্তু ডাব্লিউ বা এম প্যাটার্নের মতো নয় কিন্তু। কেন হেড এন্ড শোল্ডার? মানুষের যেমন মাথা হয়, দুটো শোল্ডার হয়, সেম একই জিনিস এখানে। এটা হচ্ছে মানুষের মাথা, এটা একটা শোল্ডার, এটা একটা শোল্ডার। এখানে কি সোজা মানুষ, এটা উল্টো মানুষ, একই জিনিস। উল্টো মানুষ মানে হচ্ছে মার্কেট আপ যাবে, সোজা মানুষ মানে কি মার্কেট ডাউন যাবে। এটা একটা শোল্ডার, এটা একটা শোল্ডার, ঠিক আছে? এইবার পসিবিলিটি কোন জায়গায় হওয়ার চান্সেস বেশি, কোনটা কোথায় বলা উচিত? রেজিস্ট্যান্স এন্ড সাপোর্ট। রেজিস্ট্যান্সও হতে পারে, আবার সাপোর্টও হতে পারে। সাপোর্ট থেকেও আমরা ট্রেন্ডটা পেতে পারি যদি এই প্যাটার্নটা পাই। আবার রেজিস্ট্যান্স হলে আমাদের কাছে ডবল কনফার্মেশন যেমন থাকবে যে মার্কেট আপসাইডেই যেতে চাইছে। সেম যদি বিয়ারিশটা হয়, বিয়ারিশটা আমরা কোথায় দেখতে পারবো? রেজিস্ট্যান্সও দেখতে পারবো, সাপোর্টও দেখতে পারবো। সাপোর্টে হলে ভালো কি? সাপোর্টে পাওয়া ভালো মানে এটাই, মানে আমরা ট্রেডটা পাবো না, আমরা ওখানে আমাদের কিছু করার নেই। আর যদি এটা আমার রেজিস্ট্যান্সে হতো তাহলে কি হতো? তাহলেও আমরা সতর্ক হয়ে যেতাম যে আমরা এখানে এন্ট্রি নেবো না, মার্কেট নিচে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আচ্ছা, এইবার তিনটে প্যাটার্ন যে আমি শেখালাম, প্যাটার্ন বুঝতে অসুবিধা হচ্ছে না নিশ্চয়ই? তাহলে এবার আমি আরেকটা জিনিস এক্সপ্লেন করি। আমরা আগে কি খুঁজছিলাম চার্টে? আমি এটা এখন একটু মুছছি 4 নম্বরে যাওয়ার আগে। চার্টে আগে আমরা কি খুঁজছিলাম? সর্বপ্রথম ফার্স্ট ক্লাস আমরা যেটা করেছি, চার্টে আমাদের কাজ কি ছিল? প্রথমে রেজিস্ট্যান্স এন্ড সাপোর্ট আইডেন্টিফাই করা। তার মানে যদি মার্কেট দেখা যাচ্ছে একটা জায়গায় চলছে, সেখানে আমার উপরে হচ্ছে রেজিস্ট্যান্স লাইন ড্র করা আর নিচে হচ্ছে কি সাপোর্ট লাইন ড্র করা। প্রথম প্রায়োরিটি আমার ছিল এটা। এইবার আমাদের মনে রাখতে হবে আমাদের কাজ এবার বাড়লো, যখন মার্কেট এটা ব্রেক করতে চাইছে, এই ব্রেক করার সাথে সাথে কি প্যাটার্ন তৈরি হচ্ছে সেটা আমাদের খুঁজতে হবে, তবেই আমার কিন্তু কনফার্মেশনটা হাই হবে। ঠিক আছে? প্যাটার্ন আমরা অনেক কিছু শিখবো, অলমোস্ট আমরা 3টে 6টা শিখেছি, এর সাথে আরো হবে কিছু না কিছু প্যাটার্ন কিন্তু মার্কেট এখানে শো করবেই।
যে আমি এখান থেকে উপরে যাচ্ছি সেটা আমাকে শো করবে মার্কেট, তবেই মার্কেটে কিন্তু রিটেলার এন্ট্রি নেবে, বায়ার এখানে মার্কেটে এন্ট্রি হবে। কেউ তার এমনি এমনি মার্কেটে ঢুকে পড়বে না, যারা জানে না তাদের কথা আলাদা, যারা জানে তারা তো এমনি এমনি মার্কেটে এখানে এন্ট্রি নেবে না, তারাও তো কিছু কনফার্মেশন অ্যাড করবে। এই কনফার্মেশনটা এখানে হচ্ছে চার্ট প্যাটার্ন, চার্ট প্যাটার্ন কিছু না কিছু এখানে শো করে, তাহলে আমাদের এটাও এখন কিন্তু আইডেন্টিফাই করতে হবে। বুঝতে পারছো? চার নম্বরটা শিখে আমি এবার চারটে প্যাটার্ন একটুখানি আইডেন্টিফাই করাবো, তারপরে কারণ একদিনে এত কিছু দিলে মাথায় থাকবে না। চার নম্বর, আচ্ছা 4 নম্বরই হবে তাই তো? bullish cup and handle and bearish cup and handle. ওকে, তাহলে bullish cup and handle কেমন দেখতে হবে? মার্কেট এরকম হবে, হওয়ার সাথে সাথে হ্যান্ডেলটা আমার এরকম হবে, এর ভেতরে কিন্তু মার্কেট থাকবে, মার্কেট এরকম ভাবে এখানে প্লে করবে। এইটা ব্রেকআউট হওয়া মানে মার্কেট আপসাইডে যাবে। সেম যখন উল্টো কাপ হবে তখন এর ডান দিকটা কিন্তু নিচের দিকে থাকবে, এইটা মাথায় কিন্তু রাখতে হবে। এর উপরে, এর জন্য নিচে, বিয়ারিশ এর জন্য উপরে, তাহলে মার্কেট কোথায় থাকবে? মার্কেট এরও ভেতরে থাকবে। এটা ব্রেক করা মানে মার্কেট ডাউন সাইড। ওকে, সবার মোটামুটি ওকে? সৈকত বাবু কাপের হ্যান্ডেল মানে এটা আমরা ড্র করবো। ড্র করবো আবার কি? মার্কেট এরামই চলবে, মার্কেট থাকবে কি না, মার্কেট এরামই চলবে, এরকম কাপের হ্যান্ডেলের মধ্যেই চলবে। আমরা অটোমেটিক্যালি বুঝতে পারি, আমি যখন ওখানে দেখাবো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, মানে আমার প্যাটার্নটা হবেই এর ভেতর। ঠিক আছে, ড্র করবো কি দিয়ে ড্র করবো না করবো সেগুলো আমি শেখাবো, ওখানে শেখাবো। ঠিক আছে, ওটা এখন মাথায় আনতে হবে, প্যাটার্নটা খালি মাথায় আনতে।